খেলাধুলা করতেছিল, মানে আরেকটা বাচ্চার সঙ্গে খেলাধুলা করতে করতে তারপরে নাকি গোসল করতে নামছে। গোসল করতে নামতে লাগলে বাচ্চার মাও কাছে আছে, কিন্তু এমনি মানে কুমিরটা ওইখানে গাঁটরি মেরেছিল। তারপরে আমি কুমিরের খপ্পরে ধরে নিয়ে তারপরে আপনার বাচ্চারা যেমন ধরছে, কুমিরি ধরার সঙ্গে সঙ্গে আবার বাচ্চার মাও চাপায় পড়ছে। চাপায় পড়ার কারণে বাচ্চা ওই কুমিরটা নিয়ে সরে গেছে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান রহমতুল্লাহ আলাহি মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর 4টার দিকে দিঘির পূর্ব পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমার বয়স আনুমানিক 7 বছর। সোমবার রাত 8:15টার দিকে মাজারের মহিলাঘাট এলাকায় পানিতে নামলে একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। তবে রাতভর তল্লাশির পরও শিশুটির সন্ধান মেলেনি। মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, ভোরে দিঘির পূর্ব পারে শিশুটির মরদেহ ভেসে উঠলে নৌকার সাহায্যে তা উদ্ধার করা হয়। জানা গেছে, বর্তমানে মাজার সংলগ্ন দিঘিটিতে একটি কুমির রয়েছে। নিহত শিশুটি মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।